অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেই দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই তাকবীর দেওয়ার কি হলো? কথা বোঝেন? ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম, বাস্তবে 15-16 বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে, অথচ আমরা ছিলাম পুরা পরাধীন। এ কথা বলেন না কেন? আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া, এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া, সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না? যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে? ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের এই 4 তারিখ পর্যন্ত। কে যেন একটা গান বানিয়েছে দেখলাম, কোথায় না আমি ওটা আর বললাম না, কোথায় সে কাওয়া কাকু, কোথায় গরম গরম কথা। এ সেলাইও সারা এরকম উল্টাপাল্টা ক্ষমতার গরম দেখিয়ে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিতেন, নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের। এটা তো আমি বানালাম। হ্যাঁ, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। এই সিদ্ধান্ত কাদের? আরো জোরে বলেন। 96% মুসলমান আমরা এদেশে বাস করি। বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা, আমরা দেখেছি আরো সাহায্য করা হতো। মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে, তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি। বিশেষ করে পীর নামে, পীরতন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে, একটা বানানো ইসলাম, যেমন তাহেরি ভাই করেছিল, নজিবুল বশর মজভণ্ডরি করেছিল, আবু সুফিয়ান আল কাদরি ভাই করেছিল। এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই। পাশেই 5 কিলোমিটার দূরে তাফসির মাহফিল, বাধা তো দিয়েছে, গ্রেফতারও করেছে। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে কায়েমে, এরা কাফের। কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না, এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। জেলখানায় আমি 3টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কোনো কাফেরের জানাজায় যাব না, কবরেও যাব না। বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন, দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা 2টা পেয়েছি তাফসিরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। কিসের? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জেহেলের কবর।